বেজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। জয়ের গুগলি। মিস্টার ঘোষ কোন রকম উত্তাপ ছাড়া রুম টেম্পারেচারে একটা আস্ত লোহার টুকরো গলিয়ে ফেললেন কিভাবে? গলিয়ে ফেললেন মানে মেল্ট করা না, গলে পড়ে গেল আর কি, এরকম কিছু। তার মানে মানে গলে পড়ে যায় না, মানে পকেটে রাখতে গেলেন, পকেট থেকে গলে গলে পড়ে গেল। লোহার টুকরো পকেটে থাকে? হ্যাঁ, পকেটে রাখতেই পারেন, সে লোহার টুকরোতে যদি সেরকম কিছু একটা হয় রাখতেই পারো, সেও ঠিক। একটা আস্ত লোহার টুকরো গলিয়ে ফেললেন, মানে যেখান দিয়ে যেদিক দিয়ে ভাবছি ওটা ঠিক না, সেটা তো বলো। মিস্টার ঘোষ কোন রকম উত্তাপ ছাড়া রুম টেম্পারেচারে একটা আস্ত লোহার টুকরো গলিয়ে ফেললেন কিভাবে? এইটুকুই আমার বলার অধিকার আছে। এটা রুম টেম্পারেচারে একটা আস্ত লোহার টুকরো জানলা দিয়ে গলিয়ে ফেললেন। আচ্ছা, 6 পয়েন্ট। এবার সোমলতার, এটা একটা ভিজুয়াল। STAND, স্ট্যান্ড, এটা একটা বক্স, ওপরে স্ট্যান্ড। প্রশ্ন হচ্ছে কোন গান গাওয়া হচ্ছে? কি ন্যাশনাল অ্যানথেম নাকি দাঁড়িয়ে গাইতে? অ্যাবসলিউটলি রাইট, স্ট্যান্ডটা উপরে আছে মানে স্ট্যান্ড আপ, বক্সের ভেতরে স্ট্যান্ড আপ। তো কোন গান গাওয়া হচ্ছে? ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সবাই দাঁড়িয়ে ওঠেন। 6 পয়েন্ট। রূপঙ্করের গুগলি। তুমি প্রশ্ন করার আগে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, তুমি কবে কোচ হচ্ছ ইন্ডিয়া টিমে? যেদিন চাকরি দেবে। আরে হয়ে যাও, কারণ তোমাকে আমরা চাই, সবাই এখানে আমরা সবাই চাই। না, হয়ে যাও বললে হয় না দাদা, কারণ অনেক লোক আছে তো, কার পছন্দ। তোমার ইচ্ছে তো আছে? হ্যাঁ, নিশ্চয়ই ইচ্ছা আছে, 100 বার ইচ্ছে আছে। যদি কোনোদিন হই ভালো লাগবে, কিন্তু কবে পাবো কে জানে। কারণ প্রচুর লিস্ট, একসঙ্গে অনেকজন রিটায়ার করেছে তো, লিস্ট প্রচুর, লাইন প্রচুর। রূপঙ্করের গুগলি। সন্তু একটা 1000 টাকার প্যান্ট কিনলো, পল্টুর প্যান্টটা পছন্দ হলো, সে কিনতে চাইলো, সন্তু বলল 2000 টাকা লাগবে। পল্টু কিনলো, কিন্তু পল্টুর এতে কোনো লস হলো না কেন? আবার বলি, সন্তু একটা 1000 টাকার প্যান্ট কিনলো, পল্টুর প্যান্টটা পছন্দ হলো, সে কিনতে চাইলো, সন্তু বলল 2000 টাকা লাগবে। পল্টু কিনলো, কিন্তু পল্টুর এতে কোনো লস হলো না কেন? প্যান্টটা দুদিকেই পরা যায়। না না, দুদিকে। সন্তু 1000 টাকা দিয়ে প্যান্ট কিনলো, পল্টু কিনে নিল 2000 টাকায়, দিয়ে দিল 2000 টাকা। হ্যাঁ, দিল। সন্তু যে প্যান্টটা পরেছিল সেখানে প্যান্টটা ফুটো ছিল, টাকা পড়ে গেল, টাকাটা নিয়ে নিল, লস হলো না। সিম্পল উত্তর, এটা বেশি কঠিন নয়। এছাড়া আর কিছু মাথায় আসছে না কিছু। পারবো না। পল্টু যখন প্যান্টটা কিনে সন্তুর থেকে, সন্তুর প্যান্টের পকেটে 1000 টাকা ছিল, সে 1000 টাকাটা নিল, 2000 টাকা দিল, তাই তার লস হলো না। -6। নদিয়া, দিদির গুগলি। কি নিয়ে গাড়ি চালানো যায় না? ফাটা টায়ার বা সামথিং নাকি? কিন্তু ফাটা টায়ারে কিছুটা তো যেতেই পারে গাড়ি। সকালে উঠলেন, গাড়িতে বসলেন, কিন্তু গাড়ি চালাতে পারলেন। বাড়িতে যদি কুকুর থাকে তাকে নিয়ে চালানো যায়। ড্রাইভিং লাইসেন্স যেটা ল্যাপস করেছে, না, তাও চালানো যায় ধরা না পড়লে। সেটা কি সেই মানুষের মানুষের নিজের কিছু? হ্যাঁ,
এই নিয়ে সেফটি রুলসও দেয়া থাকে। ও ড্রাঙ্কেন ড্রাইভিং। ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং চালানো যায়, আর ধরলে গেল। আমি বলি উত্তরটা, লেখা থাকে টায়ার্ডনেস ক্যান কিল। চোখে ঘুম নিয়ে বা টায়ার্ডনেস নিয়ে -6। রাঘব, চলো। একটি বাচ্চা ছেলে আর একটি বাচ্চা মেয়ে কথা বলছে। একজন বলল আমি ছেলে নই, আরেকজন বলল আমি মেয়ে নই। দুজনের মধ্যে অন্তত একজন মিথ্যে কথা বলছে, কে? ছেলেটি না মেয়েটি? একজন বলছে আমি ছেলে নই, আর একজন বলছে আমি মেয়ে নই। অন্তত একজন মিথ্যে কথা না, বলছে। এদের বয়সের ডিফারেন্স থাকতে পারে তো। না, বয়স নিয়ে এখানে কিছু নেই। আমি ছেলে নই আর একজন বলছে আমি মেয়ে নই। দুজনেই বাচ্চা। একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা মেয়ে। এখানে লেখা আছে একজন বলল আমি ছেলে নই, সেটা মেয়েটাই বলছে, আর আরেকজন বলছে আমি ছেলে নই, আমি মেয়ে নই, মেয়ে নই, সেটাও ছেলেটাই বলছে, মানে জাস্ট অপোজিট। তাহলে তো দুজনেই ঠিক বলছে। হ্যাঁ, দুজনেই মিথ্যে কথা বলছে। ছেলেটাই বলছে আমি ছেলে নই, সেটা কিন্তু এখানে মেনশন করা নেই, বা মেয়েটাই বলছে আমি মেয়ে নই, এটা মেনশন করা নেই। একজন বলছে আমি ছেলে নই, মানে সেই মেয়ে, আর অপোজিটটা ঠিক সেম লাইক দিস। তাহলে কজন মিথ্যে কথা বলছে? দুজনেই মিথ্যে কথা বলছে। অ্যাবসলিউটলি রাইট, দুজনেই মিথ্যে কথা বলছে, ছেলেটা মেয়েটা দুজনেই। এখানে শর্ত ছিল একটাই, অন্তত একজন মিথ্যে কথা বলছে। এক্স্যাক্টলি, ওটাই ছেলেটা যদি মিথ্যে কথা ওটাই বলে ট্রিক্স, তাহলে দুজনেই মেয়ে। এক্স্যাক্টলি। আমরা প্রথমেই বলেছি একজন ছেলে একজন মেয়ে কথা বলছে, তার মানে দুজনেই আর মিথ্যে কথা ট্রিক্সটা বলছে। ওইখানেই যে অন্তত একজন, ওইটা কনফিউজিং। হ্যাঁ, ওইটাতে কনফিউজ হলে মুশকিল হয়। একদম ঠিক উত্তর, 6 পয়েন্ট। আমরা স্কোরটা দেখব। স্লগ ওভার রাউন্ডে যাওয়ার আগে আমাদের দুই পার্টিসিপেন্ট রূপঙ্কর আর সোমলতার একটা ডুয়েট পারফরমেন্স। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। লা 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 লা।